আচ্ছা বলুন তো আপনারা কতবার মাংস খেতে পারবেন? আমরা কিন্তু গতকাল যে খেয়েছি আর সকাল ইচ্ছে হলো না আর মাংস খেতে। দেখুন চলে এলাম ভর্তা তৈরি করতে। এত সহজ রেসিপি তৈরি করব আজকে। সহজে ভর্তা তৈরি করা যায় কিভাবে দেখুন। আমি এখানে কিন্তু নিয়েছি শুকনো মরিচ, তারপর নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি চাশনি পাতা। ভালোভাবে কষে নিয়েছি। অপরদিকে কিন্তু আবার আমি এখানে কাঁকরোল এবং আলু একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু এবং কাঁকরোল সিদ্ধ করে ফেলেছি। কাঁকরোল এবং আলু যদি একসাথে এভাবে ভর্তা তৈরি করা হয় না সিদ্ধ করে, আমার মনে হয় যে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। দেখুন আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম পয়সা পয়সা করে কেটে 5 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এভাবে যদি পয়সা পয়সা করে কেটে নেন তাহলে। আর আলুটা কেন দিয়েছি জানেন? আলুটা দিয়েছি যাতে বন্ডিংটা একটু ভালো আসে, একটু আঠালো হয়। আর না হয়তো কাঁকরোলটা জানি কেমন হয়ে যায়। আর অন্যদিকে কিন্তু আমি বেগুন পুড়ে নিয়েছিলাম। তাহলে দুটো ভর্তা হয়ে গেল। দুটো ভর্তা হলে তো আলহামদুলিল্লাহ, সকালে আর কিছুই লাগে না। হ্যাঁ, আর সাথে যদি সরিষার তেল হয়। আচ্ছা বলুন তো, সরিষার তেল কে কে পছন্দ করেন ভর্তাতে? আমার না সব ভর্তাতে আমার মনে হয় ঠিক খাওয়ার সময় সরিষার তেলটা দিলে ভালো লাগে। একটু আগে যদি সরিষার তেল দিয়ে রাখি না, তাহলে জানি ফ্লেভারটা কেমন আসে, তাই না? আর এখনই খাবো আমরা, যার কারণে এই দিক দিয়ে গরম ভাত রান্না করেছি। তাও কি জানেন? খুদের ভাত। আমি জানি অনেকে এটা পছন্দ করেন না, তারপরও আমার কাছে খুব ভালো লাগে। আমার মাংস খেতে ভালো লাগে না, সবজি মাছ এগুলো যদি একদিন না হয় তাহলে আমার মনে হয় যে আমার চলেই না। আর ভর্তা হলে তো আলহামদুলিল্লাহ, অন্য কিছু আর লাগে না। আচ্ছা, আমার এই ভর্তাগুলো দেখে কার কার জিভে জল এসেছে বলুন তো? আমার তো ভর্তা দেখলেই জল চলে আসে, কিন্তু যতই মাংস পোলাও রান্না করেন না কেন আমার কিন্তু একটুও জল আসে না। কারণ হলো আমি ভর্তা খুবই পছন্দ করি। আর ছোট মাছ, ভর্তা এবং ছোট মাছটা আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করে থাকি। তারপর দেখুন, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে তাই না? কালারটাও কি অনেক লোভনীয় হয়েছে। যাক, নিয়ে এলাম খাওয়ার জন্য। তারপরও কিন্তু আমি মাংস কিন্তু গরম করেছি, ওইটা কিন্তু আপনাদেরকে আর দেখাই নাই। এই যে আমি নিয়ে নিলাম। হাতেই নিয়ে নিলাম, কারণ এখনই খাবো গরম ভাত। তারপর বুড়ি কাটতে চলে এলাম। এখানে গরুর বুড়িও রয়েছে, তারপর খাসির বুড়িও রয়েছে। আমি কিন্তু গতকাল কাটি নাই, শুধু পরিষ্কার করে গরম করে রেখে দিয়েছিলাম। অনেক বেশি কষ্ট করেছি, আর পারবো না বলে রেখে দিয়েছিলাম। কিন্তু খাওয়ার পর সকালে যখন খাওয়া শেষ হলো, আমি কিন্তু বুড়ি কাটতে চলে এলাম। আচ্ছা, আপনারা কি গতকালই সবাই বুড়ি কেটে রেখেছেন? এখানে দুই রকমের বুড়ি, আর আমি এখন খাসির বুড়িটা কাটতেছি, তাই একটু বড় বড় করতেছি, কারণ খাসির বুড়িগুলো তাড়াতাড়ি মিশে যায়। আর আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? আসলে ব্লগ বলতে কি জানেন, আমি যা করি তাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। সত্যি কথা কি জানেন, আমি আসলে ভিডিও যে ওইভাবে তৈরি করে ওইভাবে করি না, আমি শুধু আমার মতো করি। আর একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন, কারণ একটা ভিডিও তো মেক করতে কিন্তু মোটামুটি অনেকটা কষ্ট হয়। তারপর আমি কিন্তু ধুয়ে নিলাম এবং এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি 2 দিন সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দেব। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।